এবার থেকে আপনারা মূলো শাক ফেলে না দিয়ে এইভাবে মূলো শাক ভাজা করে দেখুন। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মূলো শাক ভাজাটা করার জন্য এখানে আমি 4টে মূলোর কচি কচি শাকগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি মূলো শাকগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিলাম। অন্য শাক বাছতে টাইম লাগে, কিন্তু মূলো শাকের জন্য বাছার ঝামেলাটা থাকে না আর তাড়াতাড়ি কাটাও হয়ে যায়। কেটে নেওয়া মূলো শাকটা এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জল, কারণ মূলো শাক ন্যাচারালি খুব একটা জল রিলিজ করে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/3 টিস্পুন চিনি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে যতক্ষণ না মূলো শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কুক করে নিচ্ছি। দেখো শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা আয়তন অনেকটাই কমে গেছে, তাই আপনারা নুনটা একটুখানি দেখে দেবেন। মূলো শাক আমাদের হার্ট, কিডনি আর লিভার হেলথের জন্য ভালো, আর তাছাড়াও এটা আমাদের ব্লাড সুগার লেভেলকে ঠিক রাখে আর আমাদের বডিকে ডিটক্সিফাই করে। তাই এবার থেকে আপনারা মূলো শাক ফেলে না দিয়ে এইভাবে মূলো শাক ভাজা করে দেখুন, এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। এবার আমি সেদ্ধ মূলো শাকটাকে একটা বোলের মধ্যে রেখে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি এই একই কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা সর্ষে। এই রেসিপিটা খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়েই হয়ে যায়, কিন্তু এটা খুবই হেলদি আর খেতেও খুব সুন্দর হয়। সর্ষেগুলো যখন শব্দ করে ফাটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মূলো শাকটা। এই মূলো শাকটাকে আমি মিডিয়াম ফ্লেমে পুরো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর খুন্তিটা দিয়ে একটুখানি ম্যাশও করে দিচ্ছি। এই মূলো শাক ভাজাটা পুরো শুকনো শুকনো হয়। এই মূলো শাকটাকে আপনারা ধীরে ধীরে পুরো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখুন মূলো শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধও আসছে। এই মূলো শাক ভাজাটা আপনারা গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে সামনের পাতে, আর তার সাথে দিয়ে দিন 1 টুকরো পাতিলেবু আর একটা কাঁচা লঙ্কা। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।